কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। প্রথমে আমি হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটি আমি আপনাদের সাথে উপস্থাপন করব, যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, যে লিটন গাজী বা ইতর গাজী, এই ভিডিওটা সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার যে মুখের ভাষা, যে অশ্লীল ভাষা প্রকাশ করতেই হয়, তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। প্রথমে আমাকে ক্ষমা করে দিবেন যে এসব ভাষা প্রকাশ করার জন্য। আজ আমি প্রমাণ করব আপনাদের সামনে যে লিটন গাজী একজন প্রতারক, লিটন গাজী একজন মিথ্যাবাদী, লিটন গাজী একজন ইতর। আমার ধারণা থেকে বলি যে মানুষ তিনটি মাধ্যমে মানুষ পরিচিত হয়, সেলিব্রিটি হয়। যেমন ধরুন, প্রথম মাধ্যম হচ্ছে আমি যদি কোনো উপকার করে থাকি বা আমি যদি এমন কোনো কাজ করে থাকি যে আমার নিজের কাজের বিনিময়ে মানুষ আমাকে চিনবে। যেমন কোনো ক্রিকেটার, কোনো ফুটবলার, তাদের নিজের কৃতিত্বে মানুষ তাদেরকে চিনে। দ্বিতীয়ত, অন্যের পরিচয়ে আপনি সেলিব্রিটি হওয়া। অন্যের পরিচয়ে কিভাবে? আপনার ভাই, চাচা যদি কোনো সেলিব্রিটি হন বা কোনো নায়ক হন বা কোনো এমপি মন্ত্রী হন, তাহলে তার পরিচয়তে আপনি পরিচিত হবেন, আপনি সেলিব্রিটি হবেন। তৃতীয়ত, আপনি যদি খারাপ লোক হন, খারাপ কাজ করেন, তাহলে আপনিও সেলিব্রিটি হয়ে যাবেন। তবে ওই সেলিব্রিটি আর এই প্রথম যে দু ধাপের সেলিব্রিটির মধ্যে তফাৎ আছে। যেমন আপনি যদি এখন, যেমন নূর হোসেন, আপনারা কি আগে নূর হোসেনকে চিনতেন যে 7 খুন মামলার আসামি? অবশ্যই চিনতেন না। কিন্তু 7 খুন মামলার পর যখন পেপার পত্রিকায় তার নিউজ আসলো, তখন আপনারা সবাই তাকে চিনেন। ঠিক তদ্রূপ তৃতীয় সারিতে পড়েছেন লিটন গাজী। তা কিভাবে? আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন। যদি ভিডিওটি লম্বা হয়, আমি 2টি পার্টে আপলোড দেব। যে আহসান হাবিব পীর প্রতারক নয়, লিটন গাজী একজন বন্ড প্রতারক, তার আমি প্রমাণ দেব। স্ক্রিনে আপনারা অবশ্যই একটি পিকচার দেখতেছেন যে আহসান হাবিব দোয়া করতেছেন, তার দুনো হাতের মধ্যে আল্লাহ লেখা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা, তার উপরে যে লাল ক্রস চিহ্ন দেওয়া। এই পোস্টটি লিটন গাজী করেছে 4ই আগস্ট। সেই পোস্টের প্রেক্ষিতে কি প্রমাণ হয়? সে কি মুসলমান, না সে কি নাস্তিক, না সে কি অন্য ধর্মের? সে কি আর আহসান হাবিব পীরের আর কোনো পিকচার পেল না তাকে ক্রস চিহ্ন দেওয়ার? আল্লাহর নামের উপরে সে লাল ক্রস চিহ্ন দিচ্ছে। পিকচারটি শো করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রমাণ দেওয়ার জন্য আমি শো করতে হচ্ছে। প্রথমে দেই আমার পরিচয়। আমি কাতারে থাকি, চাকরি করি, আমার বাড়ি সিলেটে। 2জন লোক কমেন্ট করেছেন যে আমার বাসার কিছু সমস্যা আছে। অবশ্যই আমি সিলেটে বাসার সমস্যা থাকতে পারে, তবে আমি দুঃখিত যে আমি পরিচয় দিচ্ছি এর কারণে যে আমি তার বিরুদ্ধে যে কথা বলতেছি, আমার পরিচয় দিয়ে আমি কথা বলতেছি। আমার বাড়ি সিলেটে, তো তার পরিচয়টা আপনারা একটু জেনে নিন। তার পরিচয়টা কি? সে থাকে সৌদি আরবে। সে কোন দল করে একটু দেখেন। তার 2টি ভিডিওতে 2টি রকম, আপনারা একটু দেখেন। আচ্ছা, তুই তো জানিস না যে আমি যে আওয়ামী লীগ করি? বললাম এর আগের একটা ভিডিওতে, পুলিশ প্রশাসন আরো কিছু যদি লাগে চ্যালেঞ্জ করে আমি লক্ষ কোটি প্রমাণ দিতে পারবো যে আমার আওয়ামী লীগের নাম আছে, ক্লাবে নাম আছে, এবং কি আওয়ামী লীগকে ভোট দিয়েছি, সাপোর্ট করতে। আমি তো বিএনপি করি। ঠিক আছে, এখন তো আমি কোনো দল করি না, এখন আমি বিদেশ, এখন দল আছে যে সে আওয়ামী লীগের কর্মী, ক্লাবে নাম আছে, ভোটও দিয়েছে আওয়ামী লীগে। গত 5 জানুয়ারির আগের যে নির্বাচন, ওই নির্বাচনে আবার ওই 5 জানুয়ারির নির্বাচনের সময় সে লাইভে যেভাবে গালাগালি করছে, সেই সময় সে বিএনপি কর্মীদেরকে গালাগালি করেছে এবং সে বলতেছে সেও বিএনপি করে। এখানে শুনতে পাচ্ছেন যে এখন আমি দল করি না, আমি থাকি বিদেশে। এখন আপনারাই ডিসাইড করুন সে কোন দলের, এবং সে যে প্রতারক, সে যে মিথ্যাবাদী, একমাত্র এই 2টি ভিডিওই প্রমাণ হয়ে যায়। বাংলার জমিনে পাইলে আমি যেখানে পাবো সেখানে হত্যা করবো। ওপেন ডিক্লার দিয়েছিলাম তোকে, আমি ওপেন চ্যালেঞ্জ, তোকে আমি মেরে ফেলবো, এয়ারপোর্টে ফেলে তোরা মেরে ফেলবো। কোনো সুস্থ মানুষ ফেসবুক লাইভে এসে বা ভিডিও ধারণ করে কাউকে খুনের হুমকি দিতে পারে না। অবশ্যই সে হয় খুনি, না হয় সে পাগল, 2টি থেকে একটি। সেই কাজটি করেছে সেই ইতর গাজী। আপনারা অবশ্যই দেখেছেন যে বাংলার জমিনে পেলে যেখানে পাবো তোকে হত্যা করব। সে তাকে সৌদি আরবে, আর সে বলতেছে বাংলার জমিনে পেলে
সে হত্যা করবে। যারা আল্লাহকে ভালোবাসেন, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, যারা ডক্টর জাকির নায়ককে ভালোবাসেন, যারা দেলোয়ার হোসেন সাইদিকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে এই কুত্তার বাচ্চার বিপক্ষে ভিডিও বানান, আমি আপলোড করব। এখানে আল্লাহ রাসূল সবার নাম উল্লেখ করে তারপর গালি দিচ্ছে, গালি দিয়ে বলতেছে আপনারা তার বিরুদ্ধে ভিডিও তৈরি করুন, আমি আপলোড দেব। প্রতিবাদের ভাষা যদি শালীনভাবে হয়, প্রতিবাদের ভাষা সুন্দর হয়। এখন আমি প্রতিবাদ করব, প্রতিবাদী যদি আমি হই প্রতিবাদী, তাহলে আমি গালি দিয়ে কেন প্রতিবাদী হব? আমি তো খারাপ হয়ে যাব। আমি তার প্রতিবাদের বিরুদ্ধে ভিডিওটি তৈরি করতেছি, আমি তাকে কোনো গালি দিচ্ছি না। এরকমই হওয়া উচিত যে কাউকে গালি দিয়ে নয়, কলমের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, বা চিঠির মাধ্যমে হোক, বা SMS এর মাধ্যমে হোক, শালীন ভাষায় আপনারা প্রতিবাদ করুন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওগুলো প্রকাশ করার জন্য, যে আমাদের প্রধানমন্ত্রীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। সে নিজেকে কি প্রমাণ করতে চাচ্ছে তা আমি নিজেই বুঝি না। ভিডিওটা সম্ভবত পুরাতন, আমি অনেকগুলো ভিডিও থেকে কিছু ফুটেজ নিয়েছি তার এই ব্যবহারের কারণে। সে যেভাবে আহসান হাবিব পীরের বিরুদ্ধে কথা বলতেছে, যেভাবে তার পুরাতন যা তার ইতিহাস, পিছনের দিকে সে যে কাজগুলো করেছে, সেই কাজ থেকে কিছু আমি ভিডিও ডাউনলোড করে কিছু ফুটেজ নিয়েছি, যে তাকে প্রমাণ করার জন্য আসল অপরাধী এবং আসল প্রতারক হচ্ছে এই ইতর গাজী, এবং সে একজন ভণ্ড। সে সেলিব্রিটি হওয়ার জন্য নেতা নেত্রীকে যাকে খুশি তাকে গালি দিচ্ছে, যাকে খুশি তাকে হুমকি দিচ্ছে। রোজা হালকা হয়েছে তো কি হয়েছে, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলার কাছে মাপ চাই এলাম। আমাদের মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজানের মাস। এই রমজান মাসে ফেসবুক লাইভে এসে যে এভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। এখন আপনারাই বলুন, সে কি মুসলমানের কাতারে আছে না নেই? সে তার নাম উচ্চারণ করে গালি দিয়ে বলে পারলে আমার কিছু করেন। সেটা কার দ্বারা সম্ভব? কোনো সন্ত্রাসীর দ্বারা? অবশ্যই যদি আমার এমন কোনো পাওয়ারের লোক যদি আমি হয়ে থাকি, এমন কোনো জিনিস যদি আমার কাছে বা আয়ত্তে থাকে, তাহলে আমি বলতে পারবো যে ভিডিওর মাধ্যমে বা স্ট্যাটাস মাধ্যমে পারলে আমার কিছু করেন। এবং তার বিরুদ্ধে লাইভের মধ্যে যারাই কমেন্ট করেছে তাদের মাকে পর্যন্ত গালি দিচ্ছে। তো আমি তার নাম রেখেছি ইতর গাজী। প্রবাসী নিয়ে ভিডিও করা যেটা ছিল সেটাতেই এরকম জুতা দেখিয়েছে, এবং সে আওয়ামী লীগকে একটি সংগঠন, বাংলাদেশ সবচেয়ে পুরাতন সংগঠন আওয়ামী লীগের সংগঠন, এবং বর্তমানে দেশ পরিচালনা করতেছে আওয়ামী লীগে। তো সেই আওয়ামী লীগকে একটা দলকে সে এভাবে জুতা দেখাচ্ছে। তো আমি কি বলবো, আমি নিজেই অনেক বেশি চিন্তিত হয়ে যাচ্ছি সেটা কিভাবে সম্ভব। আর এখন পর্যন্ত সে সৌদি আরবে আছে। সৌদি আরবে একথা বললে আমার উস্কে দেওয়া হয়ে যাবে যে আমি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছি, তাই আমি দিচ্ছি না। বিচার আপনাদের কাছে, আপনারাই ভেবে নেবেন যে আপনারা তাকে কি করবেন বা কি করতে চান, বা আইনের কোনো ব্যবস্থা নেবেন নাকি আপনারাই ডিসাইড করবেন। আমি কখনো গালিগালাজ করিনি, হাসিনাকে আমি গালি দিতেই পারি না। আবার সেই মুখে আমাদের প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার পর আবার সেই মুখে বলতেছে আমি হাসিনাকে কি গালি দিতে পারি? আমি হাসিনাকে গালি দিতে পারি না। সে যে মানুষকে হ্যারাসমেন্ট করে, মানুষকে গালাগালিজ করে, তার প্রমাণ অবশ্যই আপনারা পেয়ে গেছেন, এবং তার মুখেই শুনতে পাচ্ছেন যে সে মানুষকে হ্যারাসমেন্ট করে।